আপনি ইসলামের ইতিহাসও এই জমিনে আপনি তাদেরকে যদি অবমাননা করেন, তাদেরকে যদি হেয় প্রতিপন্ন করার যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, অতীতেও দেখেছি, বর্তমানে আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, জাকের পার্টি কারো পায়ের উপরে পাড়া দিয়ে কোনো সময় রাজনীতি করে না। আমরা অতীতে 14 দলে ছিলাম না, আমরা কোনো জোটে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা কোনো জোটে অন্তর্ভুক্ত আমরা হই নাই। আমরা একটি স্বতন্ত্র নীতি নিয়ে চলি, ইসলামের মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনা আমরা স্পষ্টভাবে আমরা বলেছি। বিশেষ করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে বলেছিলেন যে আমাদের জোট বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে, এবং আগামী দিনে যদি সত্যিকার অর্থে আমরা একটি কল্যাণ রাষ্ট্র যদি সত্যিকার অর্থে আমরা গঠন করতে চাই, আমি আপনাদের নিকট আমি অনুরোধ করছি, ইসলামের বাহ্যিক শরীয়তের যে শিক্ষা, সেই শিক্ষার জায়গায় অটুট থেকে একই সাথে তাসাউফের যে শিক্ষা রয়েছে সেই দিকে যদি আমরা ভরপুর না হই, তাহলে ইসলামের যে পূর্ণতা, যে তাত্ত্বিক দর্শন, সেটা অবমাননা করা হবে। এবং একই সাথে আল্লাহর ওলিগণ যারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সংগ্রাম করেছেন ইসলামের জন্য, তাদেরকে যদি আমরা যথার্থ সম্মান দিতে যদি আমরা ব্যর্থ হই, আমি মনে করি বাংলাদেশের ইতিহাস এই সভ্যতা থাকবে না, নতুন এক সভ্যতা আসবে। সেটা মনুষ্যত্ববোধের সভ্যতা, মানবতার সভ্যতা, প্রেমের সভ্যতা, ঐক্যের সভ্যতা, সাম্য মৈত্রী ঐক্য ভ্রাতৃত্বের সভ্যতা।